আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা নেই। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ বুধবার এই আদেশ দেন। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত ২৮ আগস্ট অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের প্রার্থী বি.এম. ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন। সেটির শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিল। তবে এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক আপিল করলে স্থগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি হয়। নির্বাচন নিয়ে দূর হয় অনিশ্চয়তা। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। আপিল বিভাগের আদেশের ফলে এস.এম. ফরহাদের ডাকসু নির্বাচন করতে কোনো বাধা নেই বলেও জানান আইনজীবীরা। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।